এই যে সন্ধ্যা তোমার রেডি হয়ে গেছে। তিনটে ম্যাগাজিন বলেছিলে না? 25টা দেখে নিয়েছিস তো? আরে বাবা তুই আমাকে ছাড়তে ছাড়তে আরেকজনকে ধরে নিলি। আজকে সরস্বতী পূজা, তোমার কি লাগবে? তারা আছে চারটে ইংরেজি কাগজ দে। আরে চারটে ইংরেজি কাগজ দে, আমার কাস্টমার আছে। দে 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 দে। আর ওই সিনেমার ম্যাগাজিন দে, সিনেমার ম্যাগাজিন দে একটা। শরীরচর্চার ম্যাগাজিনটা দেখতে পাচ্ছেন না? এই বল্টু, শরীরচর্চার ম্যাগাজিন কোথায়? চারটে শরীরচর্চার ম্যাগাজিন দে। আরে দাও না, দিচ্ছি বের করতে দেবে তো রে বাবা। ও এত তাড়া দাও না। তারা তুই কি বুঝবি? তোর থেকে কাগজ নেবো, ওর থেকে দুধ নেবো, ওর থেকে ডাব নেবো, তারপরে তিওয়ারির দোকানে যাবো, সেখান থেকে মশলা নেবো, তারপরে গিয়ে দোকান খুলবো। দোকান খুললে কাস্টমারের ভিড়, নিঃশ্বাস নেবার ফুরসত নেই। তারপরে চা করবো, দুপুরে সরস্বতী পুজো জোগাড় করবো, রাত্রিরে রান্না করবো, ভোর 4টায় শুরু করি, রাত্রির 11টায় গিয়ে শেষ হয়। আর তুই বলছিস তারা? তাড়াতাড়ি করে দে আমাকে। এই নাও, ধরো। কত হয়েছে? তোমার ওই যে 160 টাকা। 100 টাকার 160 টাকা পরে নিবি। আচ্ছা ঠিক আছে। আমারটা কালকে দেবো। হ্যাঁ। এই আমার দুধটা ঠিক করে করেছো তো? সব কটা দিয়েছো তো? কত হয়েছে বলো? এই নিমাই, তুমি যে কালকে ডাব দিয়েছিলে, ডাব একদম ভালো ছিল না? ডাবে আরে কাকি একদম এক ক্লাস মাল আছে, চান করা যাবে আজকে। তাই নাকি? এই ডাবের জলে যদি শ্যাম্পু না করা যায় তাহলে কাল সব ডাব আমি ফেরত দিয়ে যাবো, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি করে 15টা আমরা থালায় তুলে দাও। তাড়াতাড়ি এসো বাবা, আমার সময় নেই, আজকে সরস্বতী পুজো। তুমি আগে এসো তো। আচ্ছা যাচ্ছি। এ ভাই ওর না রে, তোর ভাই হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। আরে কি হয়েছে? দাঁড়াও আমি দেখছি। রাখো এখানে। কি যে করো তুমি কাকি, এক্ষুনি পড়ে যেতাম তো। সকালবেলা ডিউটিতে এসে মন না নাক ডেকে ঘুমাচ্ছি কই, একটা চোখ বন্ধ করে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট? মদনা আবার ইনজুরি হয়েছে? তোমায় কতবার বলেছি আমার নাম মদন নয়, রতন। তাও তুমি সবার সামনে। ওই হলো আর কি, ওকে যা নামে আমি ডাকবো তখন তুই তাই, বুঝেছিস? চল তিওয়ারির দোকানে যেতে হবে, এগুলো তো সব বেরিয়ে আসছে। আজকে সরস্বতী পুজো, অনেক মশলাপত্র নেওয়ার আছে। বলছি তুমিও চেপে যাও না, আজকাল আমি ভারী বস্তা টানছি, বুঝলে কত ওজন টানছি। একটু চেষ্টা করলে তোমাকেও টানতে পারবো। আমায় মোটা বললি? একটা মারবো না। এই দেখ জুতো কিনেছি, রোজ সকালে মর্নিং ওয়াক করবো, বুঝেছিস? আজকে সরস্বতী পুজো, সামনের সরস্বতী পুজোয় দেখবি এরকম সিম টিম হয়ে যাবো, বুঝেছিস? একটা ঘাটটা মারবো না, ঘটনা। আবার রতন? আরে নামে কি আসে যায়, মানুষের কাজটাই হচ্ছে মানুষের পরিচয়, বুঝেছিস? চল। এনার্জি ফুল অন, ক্লান্ত উনি নন, আর মানেনি কখনো, মানবেও না হার। এনার্জি ফুল অন। জলদি চল, অনেক কাজ করে আছে বাবা। চল, আয়। কি হচ্ছে, সব ঠিক আছে তো? ঘিরে আছে সমাধানে রাখা, সবই তার কাছে। লক্ষ্মী কাকিমা প্রাণ ভরে বাঁচে। বলছি কাকি, তিওয়ারির দোকানে গিয়ে কিন্তু 1 কাপ চা খাবো, জীবনই কাটছে না। সে খাবি, কিন্তু এখন চল, প্রচুর কাজ পড়ে আছে। চল ভাই, আজকে সকাল সকাল সরস্বতী পুজোর দিন ইনাকে দিয়ে প্রথমে শুরু করি। চল। মালগুলোকে ঝটপট তুলে ফেলবি দোকানের মধ্যে, সব কটা জিনিস সাজিয়ে ফেলতে হবে, দেখবি সব চটপট করে বিক্রি হয়ে যাবে। ঠিক আছে। আমার ব্যাগ! চোর! আমার ব্যাগ নিয়ে চলে গেল। ও ঘটুন, আমার ব্যাগ নিয়ে চলে গেল। চোর আমার ব্যাগ নিয়ে চলে গেল। কি হলো? হচ্ছে না। কি হচ্ছে না? ওভারলোড হয়ে গেছে। আমি কিন্তু উঠবো না। আরে তোকে উঠতে বলেছে, চোরে আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, তুই ঠেল, যা পিছনে গিয়ে টায়ার ফেটে যাবে। ফেটে যাক, তুই ঠেল তো। চলো, দম লাগা কে আসা।
আছে, তাড়াতাড়ি চল। আরে সামনে টাকা। আমার সঙ্গে চালাকি করছিস? আমার ব্যাগ দিবি? দাঁড়া, তোদেরকে কিরকম ধরি দেখ। এনার্জি ফুল অন। আমার ব্যাগ নিয়ে চম্পট দিবি? এত সোজা? হ্যাঁ, লক্ষ্মী কাকিমা আমি জানিস আমার ফুল আন এনার্জি, আমি ধরতে পারবো না তোদেরকে। আই কান কান ধর, কান ধর, কান ধর আগে। কান ধর। এই গুণ না, 20টা উঠবস করবে। গুণ গতন না রতন, কর উঠবস কর। করবি তো? গুণ গুণ গুণ। 1 2 কর, করবি 3। কুড়ি। 155 টাকা ঝেড়ে দিয়ে চলে যাচ্ছিলি? 155 টাকা মাত্র? এমন ধাওয়া করেছিলে মনে হচ্ছে যেন ব্যাগে 1 লাখ টাকা আছে। 1 লাখ টাকা আছে? 1 লাখ টাকা কামাতে কি করতে হয় জানিস? সকাল থেকে সন্ধে উদয়াস্ত পরিশ্রম করি, এখনো পর্যন্ত জন্মে 1 লাখ টাকার মুখ দেখলাম না। মেরো না, মেরো না, মেরো না। কি সুন্দর মুখগুলো, এই মারধর আমি একদম পছন্দ করি না। নে বাবা, এই 10 টাকা নে। 10 টাকা? ওই যে সাইকেলের চাকা ফেটে গেছে, সাইকেল যদি সারিয়ে না নিস কাল থেকে চুরি করতে বেরোবি কি করে? ঠিক আছে, তাই দাও। একটা মারবো, সাহস কত, চুরি করতে যাবে, লজ্জা করে না? এইটুকুনি পুচকে ছেলে। আর যদি কোনোদিন চুরি করতে দেখি কি করবো জানিস? এমন ওঠবোস করাবো 1 মাস পায়ে ব্যথা থাকবে। আর আমাদের বুঝি তুমি রোজ খেতে দেবে? আরে বাবা, আমি কেন খেতে দেবো? এত মানুষ যে খাচ্ছি, তাদেরকে কি আমি খাওয়াচ্ছি? নিজেরা খাটবি, খাবি। একটা কাজ করবি, কাল থেকে সকালবেলা মানে ভোরবেলা যাদবপুর স্টেশনে যাবি। হ্যাঁ, ওখান থেকে খবরের কাগজ তুলবি, তুলে বাড়ি বাড়ি দিবি। ঠিক আছে? মনে থাকবে? কি হলো, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? করবি তো? আমি কিন্তু রোজ সকালে স্টেশনে যাই, গিয়ে যদি দেখতে না পাই তাহলে দেখবি কি করি। আরে বাবা, তোরা জোয়ান যুবক ছিলি, এইসব চুরি চামারি করবি? জোয়ান যুবক ফুল অন এনার্জিতে খাটবি, মনে থাকবে? আরেকটা কথা, কোনো কিছু অসুবিধে হলে আমাদের বীরনগর আছে, ওখানে চলে যাবি, গিয়ে বলবি লক্ষ্মী কাকিমার দোকান লক্ষ্মী ভান্ডার, যে কেউ দেখিয়ে দেবে। কোনো অসুবিধে হলেই যাবি, কেমন? যা। ঠিক আছে কাকি। এই শোন শোন শোন, আমার দোকানে বাবা শীত কাটিস না, মনে থাকবে? যা দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনারাও যান। আসছি কাকিমা। না দেখ, ভেবেছিল লক্ষ্মী কাকিমার ব্যাগ নিয়ে পালাবে। হ্যাঁ, জানে না লক্ষ্মী কাকিমা এই যাদবপুরে হাঙ্গামা মাছা দেবে। চল চল বাবা, বিশ্বনাথ অনেক কাজ পড়ে আছে, চল। আবার রতন? বিশ্বনাথ নামটা রতনের থেকে অনেক ভালো। চল তো, দেরি হয়ে গেল, একে সরস্বতী পুজোর দিন। সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। আরে আরে আরে, বাবারে বাবা, সত্যি পুজো বাজার হয়ে গেল। আমি জানলা খুলতে হবে তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমায় ঢুকতে দে, মালগুলোকে ঠিক করে রাখ। ঠিক আছে। মালা দে মালা দে মালা দে। হ্যাঁ, এই তো, এই নাও।
বাবা, যতই তাড়াহুড়ো করি না কেন, যত সকালেই উঠি না কেন, সেই দেরি হয়ে যাবে। ভোর 4টে দিয়ে শুরু করব, সেই দেখবো সময় কখন গড়িয়ে গেছে। ভগবানজি কেন 24 ঘন্টাটাকে 26 ঘন্টা করে দেয় না? কিভাবে হয়? সংসারটাকে রক্ষা করো মা, ছেলে মেয়েগুলোকে যেন ভালো করে খাওয়াতে পারি। মা, মহাজনের টাকা যেন শোধ করে দিতে পারি মা, কৃপা করো। আরেকটা কৃপা করো তো, ওই বিনুনির দিমাগটা একটু ভেঙে দিও। কাকি, এই বিনুনিটা কে গো? দাঁত বার করা, সব দিকে তোমার কান আছে, কাজ কর। ভগবানসা, তোর কাকা উঠে পড়েছে, চা করে দিতে হবে। দে দে দে, পেপার দে, পেপার দে। আর কেউ যদি আসে আমাকে রাখবি, কেমন? এই শুনছো, তোমার পেপার এলো, আমি চা করে আনছি। এই থাক, চা করতে হবে না, ছাড়ো। কেন চা করতে হবে না কেন? আরে বাবা, আমি আড়তে গিয়ে খেয়ে নেবো। আড়তে গিয়ে খেয়ে নেবে মানে? তোমাকে কোন দিন আমি খালি পেটে আড়তে যেতে দিয়েছি? পুজো পার্বণের দিনে উনি নাকি খালি পেটে আড়তে চলে যাবে, শখ কত? আরে বাবা, বিস্কুট খেতে পারবে না, অঞ্জলি দেওয়া হয়নি, তা বলে চাও খেতে পারবে না? চা খেতে কি দোষ? আস্তে কথা বলো না লক্ষ্মী। কেন আস্তে কথা বলবো কেন আমি? বাড়ি শুধু লোক ঘুমোচ্ছে তো। পুজো পার্বণের দিনে বাড়ির লোক এত বেলা অবধি কেন ঘুমাবে? ওরে লালটু, বিল্টু, রিয়া, ওঠ! পুজোর দিন এত বেলা অবধি কেউ ঘুমোয়? মা, আপনি মিথ্যা করছেন? আপনার জোয়ান জল খান নিয়ে আসি। ওরে ওঠ! পুজোর দিন এত বেলা অবধি কেউ ঘুমোয়? বড় বৌমা, সকালবেলা চিৎকার কইরা একবারে কান ঝালাপালা করে দিস তো কেন? হয়েছে নাকি? হ্যাঁ মা, আপনি আর শ্বশুর মশাই আমার যখন কল্যাণীতে দেখতে গিয়েছিলেন, কি কইছিলেন? আমার নাকি কোকিলের মতো কণ্ঠ, এখন কান ঝালাপালা হইয়া গেল। হ্যাঁ, ধরেন জোয়ান জলটা খেয়ে নিন, না হলে তো এমন বায়ু ছাড়বেন যে বাড়ির লোকে নাক ঝালাপালা হয়ে যাবে। তুই অসুখের মতো কথা কইছো সকালবেলা। ছোট ওঠ, ধরো তোমায় চা দিচ্ছি। মেজো ওঠ! মেজো এখনো ওঠেনি? নাও ধরো। ওরে মেজো ওঠ, আজকে তো হাতে হাতে কাজকর্ম করে দিতে হবে, আমার দোকানটা তো খোলা আছে। ছোট, উফ বৌদি, সকাল সকাল কি শুরু করলে বলো তো? শান্তি করে একটু ঘুমোতে দেবে না নাকি? পুজো ঘন্টার দিনে এত বেলা অবধি ঘুমোলে হয়? আমাকে তো সংসারের সাথে সাথে দোকানটাও দেখতে হয় নাকি? দিদি বলো না, আমি কি করব? আরে তোমার কিছু করতে হবে না, চুপ করে দাঁড়াবো তো। আচ্ছা বৌদি, তোমায় কে বলেছিল যক্ষের ধনের মতো দোকানটাকে আগলে রাখতে? বাবা মারা যাওয়ার পর তোমাকে পই পই করে বললাম, বারবার বললাম দোকানটা তুলে দাও, তুলে দাও। না, তুমি কারো কথা শুনলে। এখন ওটাকে একটা বোঝা বানিয়ে রেখে দিচ্ছ। তার দায় কি আমাদের সবাইকে নিতে হবে? বোঝা? বোঝা তো বটেই। দেখো, এবারের কোনো ছেলে ওই দোকানের দায়িত্ব নেবে না। তোমার মালকিন হবার শখ ছিল, মালকিন হয়েছে, এখন ঠেলা সামনে। আমাদের কেন জ্বালাচ্ছ? তুমি বসে বসে কাগজ করছো, কিছু বলছো না যে? দেখি। মা, মা, আপনার দোকানটাকে বোঝা বলছে, আপনি কিছু বলবেন না? বাবা, আপনার এত সাধের দোকান, আপনার মেজর ছেলে বলছে তুলে দিতে, ওটা নাকি বোঝা। হ্যাঁ গো ঠাকুরপো, একবারও তোমরা ভেবে দেখো না, তোমার বাবা কত কষ্ট করে এই দোকানটা চালিয়ে তোমাদের মানুষ করেছে, তার কত সাধের দোকান। তো তোমার সাধের ওই দোকানটা রেখে লাভটা কি হচ্ছে গো বড়দি? সকাল বেলা থেকে উঠে পাড়া বেড়াতে বেরোচ্ছ, তারপর সারাদিন দোকান দোকান করে দৌড়াদৌড়ি করছো, আর তারপর বাড়ি শুধু লোককেও দৌড় করাচ্ছ। তাতে অসুবিধা কি হয়েছে? বাড়ি শুধু সবাই যদি দৌড়োদৌড়ি করে তাহলে তো সংসারটা ভালো করে চলে। শোনো বড়দি, আমার বড় যা মুদি, এটা কিন্তু আমার বাপের বাড়ির লোককে বলতেই আমার লজ্জা লাগে। তাই বুঝি? না তো কি, গর্ব হবে নাকি? আর তাছাড়া ক টাকাই বা আয় হয় তোমার ওই মুদির দোকান থেকে? দোকান চালাইবা না তো কি করবা? ওই দোকানে বৈশা পাড়ার লোকের সাথে চক্কর কাটাচ্ছে, চক্কর চালাচ্ছে, আর যখন খুশি এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। যবে থেকে বাড়িতে বউ হয়ে আইছে না, এইরকম করে, এইরকম করে। হ্যাঁ,
সারাদিন দৌড়োদৌড়ি খাটাখাটনিটা কিন্তু ওই করছে। এই দোকান নিয়ে তোমাদের এত আপত্তি তো? দোকান থেকে আমি কি কি করি আমি তোমাদের দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। আচ্ছা সকালবেলায় উঠে এই কথাগুলো কেন তুলিস বলতে? জানিস কিন্তু সব। আমি এক্ষুনি দেখাচ্ছি আমি দোকান থেকে কি কি করি। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখাবে সারাক্ষণ মুখের সামনে কাগজ নিয়ে বসে থাকবে না। তুমি দেখো আমাকে একটা কথা বলো, জানুয়ারি মাসে কতদিন বলো? কতদিন? 31 দিন। জানুয়ারি মাসে 31 দিন, আজকে হচ্ছে ফেব্রুয়ারি 14 তারিখ, মানে সব মিলিয়ে হচ্ছে 45 দিন। এই মাস শেষ হলেই কিন্তু এই বাড়ি সারাইয়ে পুরো লোনের টাকাটা ফেরত দিতে হবে। সেটা কোত্থেকে আসবে? আর সেটার জন্য তো সংসারে এক্সট্রা খরচাটা থেমে থাকবে না, তাই না? সবাই না খেয়ে থাকবে, সেটা তো চালাতে হবে। কি হচ্ছে বৌদি? তুমি বাদ দাও না ওদের কথা, আমাকে বলো কি হয়েছে। না আমি বাদ দিতে পারছি না, আমি তো চাই সংসারটা একটু সুখের মুখ দেখুক। এই যে জানুয়ারিতে কিস্তি ছিল, কিস্তির টাকাটা কিন্তু শুধুমাত্র দোকান থেকে এসেছে, কেউ কিন্তু কিস্তির একটা টাকা টাকায়নি গত মাসে। দেখো বৌদি, তুমি কিন্তু জানো কেন আমি টাকাটা। ঠাকুরপো আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমি শুধু বলছি দেখো তোমাদের মাস মাইনের টাকা তো আর বাড়বে না। কোন টাকা বাড়বে? না ব্যবসার টাকা বাড়বে। তোমরা যে টাকা দাও তারপরে যে সংসার খরচ চলে সেটা কিন্তু ওই দোকানের টাকা থেকে চলে। আমার তো একটাই ভয়, পাওনাদারগুলো যাতে ঘরের মধ্যে না ঢুকে পড়ে। ওই দোকানটা দেখে কিন্তু অনেক পাওনাদারের মুখ বন্ধ করে রাখা যায়। আমি চা করে আনছি, তুই ওষুধ খেয়েছিস? আমি চা নিয়ে আসছি। সবাই খালি উপদেশ দেওয়ার জন্য আছে। সকালবেলা কাকপক্ষী ওঠে না, আমি তখন উঠে পড়ে বেরিয়ে যাই। সব তো আমার নিজের জন্য করি না, সবাই একটু ভালো থাকবে খাবে সেই জন্য উদয়াস্ত পরিশ্রম করি। আমার জায়গায় দাঁড়িয়ে এসে একবার খাটো না, তখন বুঝবে। মাসের প্রথমে তোমরা যে টাকাটা আমার হাতে তুলে দাও সেটাতে 20 তারিখ পর্যন্ত চালাতে পারি। তারপরে সংসারটা চলে কি করে? অত টিপে টিপে তো চালানো যায় না। সেই টাকাটা যেটা দিয়ে সংসার চলে সেটা কিন্তু আসে আমার ওই দোকান থেকে, বুঝতে পেরেছ? আজকে দোকানটা যদি না থাকতো তাহলে আমি চালাতাম কি করে? তারপরে এই মায়ের খরচ, মায়ের ওষুধের খরচ, মায়ের চিকিৎসার খরচ, মায়ের টেস্ট। আমি সেই মায়ের চিকিৎসাটা ভালো করে হোক, তাহলে সেই পয়সাটা কি তোমরা পয়সা দিচ্ছ না বলে তোমাদের কাছে হাত পাতবো? আর না হলে মা ওষুধ না খেয়ে থাকবে? আচ্ছা আচ্ছা বৌদি, এবার একটু শান্ত হও। না আমি শান্ত হব না। আমি কেন শান্ত হব বল আমাকে? দোকানটা আমার লক্ষ্যে, আমি দোকানে দাঁড়িয়ে 2 পয়সা রোজগার করি বলে এই সংসারটা এইভাবে চলে। দোকানটা নিয়ে কেউ কিছু বলে আমার সেটা খুব গায়ে লাগে, আমার ভালো লাগে না, আমার রাগ হয়। মা আপনি একটা কথা বলুন, এই যে বাড়ির বাচ্চাগুলো আমাকে এসে বলে চাউমিন খাবো, পিঠে খাবো, মাংস খাবো, এগুলো কাকে বলবে? আমি বাড়ির বড় বউ, আমাকেই তো বলবে। আমার শুধু খুন্তি নাড়লেই চলবে? কারণ সকাল রাত দেখতে হবে না? এই সকাল রাতের পয়সাগুলো আসে কোত্থেকে? দোকান থেকে আসে। আজকে সরস্বতী পুজো, দুটো ইলিশ মাছ বাড়িতে আসবে, প্রত্যেকবার তাই আসে, এবারেও তাই আসবে। সেটা আসবে কোত্থেকে? আজকে তোমরা পয়সা দিচ্ছ না বলে আমি সেগুলো বন্ধ করে দেবো? তাহলে বাড়ির শখ আনন্দ এগুলো তো সব কমে যাবে, তাতে কি হবে? একটা কথা বলি ঠাকুর, তুমি সপ্তাহে 5 দিন বাড়িতে থাকো না তো? তুমি জানো না সংসারটা কিভাবে চলে? আমি চালাই, আমি জানি কিভাবে চলে। তাই আমার একটাই অনুরোধ তোমাদের, দোকানটা তুলে দেওয়ার কথা বলো না। কাকি, কাস্টমার। হ্যাঁ রে আসছি, দাঁড়া। সরল তবুও দোষী, জানে পাড়া পড়শি, সে সবেতেই পারদর্শী। দিব্যি চমৎকার, এক নয় তার 2 সংসার, সুজন স্বজন ঘর পরিবার, আর তালে তালে চালে ডালে তার লক্ষ্মী ভান্ডার। সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার।
খিচুড়িটা তাড়াতাড়ি করে নিয়ে জানিয়ে নি। এই বেলা কত হলো খেয়াল আছে? ওহ মার, ডিস্টার্ব করো না, কনসেন্ট্রেট করতে দাও। বলছি কি করছো বলো তো? জল কেন দিচ্ছ সকাল সকাল? আর জানো না আজকে আমার পারফরমেন্স আছে, সোলো পারফরমেন্স মা, সোলো। তোমার ছেলে একসাথে 15টা হিরোর ডায়লগ বলবে মা, পুরো জঞ্জির থেকে পুষ্পা। কি হয় রে? কবে 2 পয়সা রোজগার করে আমার হাতে দিবি? এসব চিন্তা করো না মা, তোমার ছেলে ছাই চাপা আগুন। হ্যাঁ, আমার কপালের মতো, আমার কপালটা ছাই চাপা, ওই জন্য এরকম ছাই চাপা আগুন বেরিয়েছে। আরে মা দেখবে যেদিন কামাবো না পুরো ডলারে কামাবো, আর তুমি যখন রাস্তা দিয়ে যাবে লোকজন সবাই বলবে যে কুঁড়ে দেবদুলালের মজা আছে, কুঁড়ের বাদশা। কতবার তোমাকে বলেছি আমাকে ওই নামটা ধরে ডাকবে না ওই নামটা ধরে। কেন মা দেব বলতে পারো না? দেব, শনিদেব, বুঝেছিস? শনিদেব আমার। তাড়াতাড়ি করে ওঠ, দেখ ভাই বোনেরা কত কাজ করছে। চানটা করে আয়, হাতে হাতে কাজ করবি। দেব হচ্ছে মেরে তোমায় শেষ করে দেবো জানো। যত সব আমার কপালেই চোখে। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं रे, फायर हूं मैं, पुष्पा राज, झुकेगा नहीं। দাদা আরে আরে যে আপনার 3 টাকা বলো মা। চাল পিঠুরিটা ঠিক আছে? এটা দিয়ে আলপনা দেওয়া যাবে? একদম ঠিক আছে, সারা বাড়িতে আলপনা দিয়ে দাও। আর বইপত্র ঠাকুরের কাছে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। ঠিক আছে। এই শোন, মুখটা এরকম শুকনো লাগছে কেন রে? খিদে পেয়েছে না? পুজো হয়ে যাক, প্রসাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ যা। আমরা ইসে কি কয় ভাই, তোমার প্রসাদ আমরা পাবো না লক্ষ্মী? হ্যাঁ দাদা, কেন পাবেন না? পুজো হয়ে যাক, প্রসাদ দিচ্ছি। এই দেখো দাদা দাদা কেন নিজেরে বোন বানায় না লক্ষ্মীজি? যাকে কাজের কথায় আসি, ওই যে কি কয়, ওই বাসা সারানির লিগা 4 লাখ টাকা নিচ্ছিলা লোন, তো এর ভিতরে তো ওই মোটে 40,000 টাকা দিচ্ছ, তা বাদ বাকি ওই 3,60,000 টাকা কি হয়? দাদা আপনি তো আমার অবস্থা জানেন, আমি তো যেরকম ভাবে পারছি শোধ করার চেষ্টা করছি। লক্ষ্মী, আমি কিন্তু তোমার মুখখান দেখি টাকাটা দিয়েছিলাম, নাই কও না তোমাকে এত টাকা কেই বা দিব, আর কেনই বা দিব, আর কি দেখে বা দিব কও? এই মাসের ভিতর টাকাটা দিয়ে দিও। হ্যাঁ, তুমি কিন্তু সই করে টাকাটা নিয়েছিলা, আর সেই কাগজ খান কিন্তু এখন আমার কাছে আছে, নাইলে আমার আবার অন্য পথ ধরতে হয়। দাদা আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি ঠিক দিয়ে দেব। এই দেখো আমার তোমার যেমন অনেক কিছু ভালো লাগে না, আমারও না ভালো লাগে না টাকা ফেলে রাখতে, ধারের টাকা। ঠিকটা ভালো, এই টাটকা জিনিসের জন্যই তো সে কি কয় তোমার কাছে আসি। তাহলে এই মাসের ভিতরেই হ্যাঁ আসি।
এই কয়েকদিনের মধ্যে এত টাকা জোগাড় করব কি করে? না না লক্ষ্মী, মুষড়ে পড়িস না, মাথায় রাখ, ফুল আর এনার্জি নিয়ে কাজ করতে হবে। ধার তোকে শোধ করতেই হবে।